এরপরে এমডি মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কি ধরনের, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আপনার সহকর্মী তিনি, তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না, যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা ছোট একটি বিরতিতে যাওয়ার পর আবারও ফিরে আসবো এই লাইভ অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ। কুরআন মানব জাতির মুক্তির সনদ, কুরআন আমাদের গাইড বুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরা, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাপ্তাহিক শরীয়ত সমাধান লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 247তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আসিফ খান, আপনার প্রশ্ন, আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি লিখেছেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আসিফ খানের জন্য আপনার গুনাহ হবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলেছেন, ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে, অন্য কাউকে পাবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে, বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না। যার যার নেকামল তারই উপকারে আসবে, অন্য কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছেন, আল্লাইসা লিল-ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে, অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না, অন্য কেউ আমল করে দিলে তার সওয়াব সে পাবে না। অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত জীবন দর্শন আছে, অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন, তার কোনো পাপ করতে বাধা নেই। এই জন্য তারা লাগামহীন হয়ে যায়, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায়, যা খুশি তা করতে দেখা যায়। একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না। ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে, যার যার পাপ তাকেই পাবে, এই বিষয়টা আমাদের মধ্যে আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আরো ভালো করে ধারণ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা শান্ত নূর, আপনি লিখেছেন, মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা? ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে, কোনো আলামত না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, লিখেছেন, আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না, কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয়। এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে। জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা? না, যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন, মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয়, তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই।
কোনো অসুবিধা হবে না, এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। যদি এমন হয় তাতেও অসুবিধা নেই, কারণ ইচ্ছাকৃত আপনি এটি করছেন না। মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা তাকে জবাবদিহি করবেন না। যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে, নেক আমলকে লুকাবার জন্য। এরপর মানুষ জেনে ফেললে আপনি সেটার জন্য অরিড হওয়ার দরকার নেই। তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহমিকা যেন না আসে, লৌকিকতা যেন না আসে, রিয়া যেন না আসে, সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এমডি আল মমিন আপনি লিখেছেন, হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এই ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে, মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের। সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে, এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন। তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না। শরীর দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো পেশা নয়। আপনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষি কাজ করতেন নিজের 18 বিঘা জমিতে। ওনার উপর কি হজ ফরজ ছিল? জানলে উপকৃত হবো। আপনার বাবা যে চাকরি করতেন, এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা, হয়েছে কিনা, এবং কৃষি কাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে 18 বিঘা জমি রয়েছে, সেই 18 বিঘা জমির চাষের উপরে, কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা। যদি এমন হয় যে না, এটার উপর নির্ভরশীল না, এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন, সে তার মন্তব্যটা বললো, আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা প্রতারণার কিছু নয়, কারণ অনলাইনে যেহেতু যে কেউ যে কারোটা দিতে পারে, অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কি কমেন্ট করবেন, এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে, এটা প্রতারণা হবে না। অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন, বিজ্ঞ আইনজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই নাজমুল হককে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের ভাইদের কাজগুলোতে, আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে, বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই, এক্ষেত্রে জানেন কীভাবে নামাজ আদায় করব? আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয়, তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে। হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজা না হয়, সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে, হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে, হতে পারে মাঝপথে যেখানে নামাজ রক্ত চলে যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন। নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি কোনোভাবে আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপনার জন্য